চিরন্তন কি বলছে, মোর অ্যাবসেন্সে নাকি লাইফলাইনের প্রোডাকশন মার্কেটিং সব ঠিকমতো দেখা হয়নি। অল রাবিশ। সুন্দর কাকা, দাদা এখন চাইছে কিভাবে দিদিকে ফলস পজিশনে ফেলা যায়। সেটা কেন করবে? তাতে চিরন্তনের কি লাভ? তুমি হয়তো জানো সুন্দর কাকা, বাবা যেদিন থেকে দিদিকে সিআইএল এর চেয়ারপারসন করেছে সেদিন থেকে দিদির উপর দাদা এবং সায়নদার প্রচন্ড রাগ। কিন্তু এতে দিদির কি দোষ? দিদি কি বাবাকে রিকোয়েস্ট করেছিল যে দিদিকে সিআইএল এর চেয়ারপারসন করতে? দেখ, তুইও কিন্তু চিরন্তনের ব্যাপারে একটু ওভার রিঅ্যাক্ট করছিস। নট অ্যাট অল সুন্দর কাকা। ইনফ্যাক্ট দাদা যখন বাড়িতে ছিল কত করে বুঝিয়েছি দাদাকে, দেখো দাদা, আমরা যদি মিলেমিশে একসাথে কাজ করি তাহলে কিন্তু মার্কেটে আমাদের কোনো কম্পিটিশন নেই ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড প্রোডাকশন। কে শোনে কার কথা? শোন, এটা ঠিক হচ্ছে না। ভাই বোনেদের মধ্যে এরকম হস্টিলিটি থাকাটা মোটেই ঠিক হচ্ছে না। হোস্টাইল তো আমরা হচ্ছি না, হচ্ছে তো দাদা। এই দেখো, এই যে দাদা যে গ্রিভান্সগুলো, সেগুলো দিদিকে না বলে তোমায় বলেছে। দিস ইজ নট দ্য রাইট প্রসেস। এর মানেটা কি? না না, ও সুবর্ণার সঙ্গে নিশ্চয়ই কথা বলবে, আমাকে বলেছে। তবে ওই সময় সুযোগ হলে নিশ্চয়ই বলবে, সবে তো অফিসে জয়েন করলো। এসব কেন করছে তুমি জানো? জানো? ওই শুনেছে যে দিদি কদিনের ভেকেশন নেবে, যাতে ছুটিতে যাবার আগে প্রচুর প্রবলেমস ক্রিয়েট করে দিদিকে টেন্স করে দিতে পারে, যাতে দিদি ভেকেশনটা নিতে না পারে, সেই জন্য। না রে সঞ্জু, আমি যতটা সুবর্ণাকে জানি, এত সহজে কিন্তু হ্যাসেল হবে না। ঠিক উল্টোটা সুন্দর কাকা। বাইরে থেকে দেখলে দিদির কিচ্ছু বোঝা যায় না, কিন্তু ভিতরে ভিতরে এত টেন্সড হয় যে তোমাকে বলার নয়। তাহলে তো সঞ্জু তোকে খুব ট্যাক্টফুলি ব্যাপারটা ম্যানেজ করতে হবে। দেখিস আবার চিরন্তন আর সুবর্ণার মধ্যে নতুন করে একটা রিফট না হয়। আমি সেই চেষ্টাই করছি। আজকে? ও মাই গড, আই এম এক্সট্রিমলি সরি। না, আমার মন থেকে এসকেপ করে গেছিল ব্যাপারটা। নো, আইল বি দেয়ার। আইল বি দেয়ার ইন হাফ অ্যান আওয়ার। না, আমি জাস্ট লেট মি চেঞ্জ মাই ক্লোথস। ইয়া, হাফ অ্যান আওয়ার প্লিজ। ইয়া। সুন্দর কাকা, আমার একটা ককটেল ডিনারের নেমন্তন্ন ছিল, আমি একদম ভুলে গেছি। আমি যাচ্ছি। যা যা যা, এনজয় ইয়োরসেলফ, যা।